আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আজকে ভাবলাম ঢাকায় আসছি গতকালকে। তো আজকে রাতে বের হইলাম যে দেখি কোথাও তেল পাওয়া যায় কিনা। তো সন্ধ্যায় আমি মগবাজার গ্রুপে পোস্ট করেছিলাম যে কোথাও তেল পাওয়া যাবে কিনা মগবাজারের আশেপাশে। তো ওইখানে কয়েকজন রেসপন্স করছে, তাদেরকে ধন্যবাদ। এবং হতাশার ব্যাপার এটা, আমি এইমাত্র 3টা পাম্পে ঘুরলাম। এর মধ্যে 3টা পাম্পের মধ্যে একটা ছিল সাউদার্ন, যেটাতে পাম্প খোলা আছে, কিন্তু তাদের এখানে মাইকিং করে বলতেছে অকটেন নেই, কেউ লাইনে দাঁড়াবেন না, সময় নষ্ট করবেন না। আচ্ছা, তারপরে গেলাম মহাখালীর সামনে একটা পাম্প, ওইটাতে গেলাম। ওইটা শুধু বাসকে ডিজেল দিচ্ছে, অকটেন নাই। তারপরে আসলাম তেজগাঁর এখানে একটা পাম্পে। এই পাম্পটা তালা মেরে রেখে দিচ্ছে, পাম্পে লোকজন ভিতরে দাঁড়ায় আছে, তাদের ভাষ্য মতে কোনো কিছুই নাই তাদের কাছে। তো এই হইল অবস্থা বর্তমানে তেলের সংকটের। আর নবাবজাদারা এসি রুমের ভিতরে বৈশা বৈশা বলতেছে কোথাও কোনো সংকট নাই। তো তারা যে এই যে তাদের লিডারদেরকে যে তেল মারতে মারতে যে তেলের সংকট ফালায় ফেলছে, এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। তাদের ডায়লগ একটাই, কোথাও কোনো সংকট নাই, সব জায়গায় তেল আছে, তেলের জন্য কোথায় কোনো গাড়ি থামছে কিনা বলেন। তো এই হলো দেশের অবস্থা, বর্তমান পরিস্থিতি খুবই ভয়ঙ্কর। যদি এইভাবে সিন্ডিকেট হোক বা যাই হোক, তেলের সংকট হোক না কেন, এটা যদি ঠিক করা না যায়, সর্বোচ্চ 15 দিন পরে আপনার জীবনযাত্রা খুবই ভয়ঙ্কর হয়ে যাবে। বাসের ভাড়া থেকে শুরু করে প্রত্যেকটা খাদ্যদ্রব্য এত বেশি দামে আপনার ক্রয় করতে হবে, যেটা আসলে আমরা এখনও কল্পনাও করতে পারতেছি না আমরা কোন সময়ের মধ্যে পার করতেছি, কোন সময়টা পার করতেছি। তো আমরা জানি না আমাদের ভবিষ্যতে কি আছে। 15-20 দিন পরে তেলের সংকট আরও কত ভয়াবহ হয়, বাকি আল্লাহ ইচ্ছা, আল্লাহ ভালো জানে যে কী বিপদে পড়তে যাচ্ছি আমরা। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।